কর্মসূচি বা বিভিন্ন ধরনের ক্লাস হ্যাম্পার হচ্ছে। আমরা জানি যে ভিসি ছাড়া আমাদের কোনো ক্লাস, কোনো কিছুই প্রশাসনিক একাডেমিক কোনো কিছুই ভিসি ছাড়া শুরু করা সম্ভব হয় না। আমাদের যেহেতু অজদ আলী স্যার চলে যাওয়ার পরে উনি নিজের পদত্যাগ করার পর থেকে আমাদের ভিসি শূন্য অবস্থায় আমাদের যে 2003 সালে যে কুয়েটের অ্যাক্ট, সেই অ্যাক্টের সবকিছুর দায়িত্ব দেওয়া আসা হচ্ছে ভিসি স্যারকে। ভিসি স্যার ছাড়া ক্লাস, পরীক্ষা, একাডেমিক কোনো কিছু, ডিফেন্স প্রেজেন্টেশন থেকে শুরু করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, আপনারা দেখেন অনেকদিন ধরে বেতন ভাতা বন্ধ ছিল, সবকিছুর পিছনেই এই ভিসি স্যার ছাড়া কেউ এটাকে অনুমোদন দিতে পারে না। সেই অনুমোদনের জন্য আমরা ওয়েট করছি, কিন্তু অনেক দিন হয়ে গেল। সার্কুলার দিয়েছিল ভিসি সার্কুলার দেওয়ার পরেও অনেকদিন পার হয়ে গেছে, স্কুটিনির পরেও অনেকদিন পার হয়ে গেছে। পার হওয়ার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোনো ভিসি পাই না। এবং আমরা শিক্ষকরা, ছাত্ররা, অভিভাবকরা সবাই ক্লাসে যাওয়ার জন্য মুক্ত হয়ে বসে আছে, কিন্তু এই যাওয়ার জন্য যে অর্ডারটা দরকার হবে, যে নোটিশটা দরকার হবে, সেটা ভিসি স্যার ছাড়া কেউ দিতে পারে না। এই জন্য আমরা দ্রুত ভিসি নিয়োগ দিয়ে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন এবং শিক্ষার সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন। এই জন্যই আমরা আজকে ক্লাস মানববন্ধন করছি এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তাই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত অভিভাবক সময় সেই মে মাসের 19 তারিখে পূর্ববর্তী ভাইস চ্যান্সেলর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করে চলে গেছেন এবং পরবর্তীতে পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু অদ্যাবধি এখানে কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়নি, এমনকি তার কোনো দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন বা আইন আছে, সেই আইন অনুযায়ী প্রায় সব কাজের জন্যই ভাইস চ্যান্সেলরকে দরকার। ভাইস চ্যান্সেলর না থাকার কারণে বিশ্ববিদ্যালয় কার্যত একাডেমিক এবং প্রশাসনিক সবকিছু অচল অবস্থায় আছে। এই অবস্থায় আমরা কিছু সময় ওয়েট করেছিলাম যে ভাইস চ্যান্সেলর আসবে, সরকার নিয়োগ দিবে, কিন্তু সেটার কোনো পদক্ষেপ না দেখে সেই মে মাস থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকবৃন্দ, প্রশাসন এবং আমরা শিক্ষক সমিতি দফায় দফায় ইউজিসি এবং মন্ত্রণালয়ে গিয়ে সরকার পক্ষের সাথে আলাপ আলোচনা করে বারবার বলছিলাম ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু আমরা এখনো কোনো স্পষ্ট কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না বা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। যে কারণে আমরা বাধ্য হচ্ছি যে ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাইকে আহ্বান করে আরেকবার সরকারের সুদৃষ্টি কামনা করার জন্য যে যাতে দ্রুত অনতিবিলম্বে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ দেন, যে বিশ্ববিদ্যালয়টাকে চালু করার ব্যবস্থা করেন এবং অন্যান্য সমস্ত কার্যক্রম যথারীতি চালু করতে পারেন। এজন্য আমি এটা জোর দাবি জানাচ্ছি। একটা আন্তর্জাতিক মানের এরকম একটা বিশ্ববিদ্যালয় এতদিন ধরে আমাদের এটা বন্ধ আছে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে শিক্ষকবৃন্দ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ এখন পর্যন্ত এখানে কোনো ভাইস চ্যান্সেলর এখন নিয়োগ হয়নি। তো এখানে অতি দ্রুত একজন ভাইস চ্যান্সেলর প্রয়োজন, যাতে সুষ্ঠুভাবে ক্লাসগুলো শুরু হতে পারে, পরীক্ষাগুলো শুরু হতে পারে এবং সার্বিকভাবে সমস্ত কিছু যাতে প্রপারলি শুরু হয়। এই জন্য এটা আমাদের প্রয়োজন এবং আমি আশা করি যে অতি সত্বর ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রাপ্ত হয়ে আমাদের সবকিছুকে স্বাভাবিক করবে। গত 5 মাস ধরে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমে স্থবিরতা চলছে। এমত অবস্থায় আমরা প্রত্যেকে আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমাদের অভিভাবকগণও সমানভাবে তারা এটি নিয়ে উদ্বিগ্ন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে অতি সত্বর শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। সেই লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার জন্য এবং পরীক্ষা আমাদের যেগুলো বাকি আছে, এখন আমরা অনেকে আমাদের পূর্ববর্তী সেমিস্টার শেষ করতে পারিনি, 1-2টি পরীক্ষার জন্য আমরা সেমিস্টার সম্পন্ন করতে পারিনি। এবং সারা দেশের সাথে যদি তুলনা করি, দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের চাইতে আমরা পিছিয়ে আছি। এমত অবস্থায় আমাদের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মনে করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহলের নিয়োগ প্রয়োজন এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম একই সাথে ফিরে আনা প্রয়োজন। যত দ্রুত সম্ভব কুয়েটে একজন ভিসি নিয়োগ করা হোক। তো আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটাই দাবি, সেটা হচ্ছে কুয়েটে দ্রুত ভিসি এটা নিয়োগ দেওয়া হোক এবং ভিসি দেওয়ার সাথে সাথেই আমাদের ক্লাস এবং পরীক্ষা শুরু করা হোক। শিক্ষক এবং স্টুডেন্ট বৃন্দ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এখন সেই গত ফেব্রুয়ারি মাস থেকেই এই কুয়েটের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্থগিত আছে। এখন এতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে চলে যাচ্ছে। এতে আমরা খুবই চিন্তিত, খুবই আমরা এখন অস্থিরতার মধ্যে। এখন আমরা দ্রুত চাই কুয়েটে একজন ভিসি নিয়োগ করা হোক। ভিসি নিয়োগ করা হলে এই সব কার্যক্রমগুলো, শিক্ষা কার্যক্রমগুলো আবার শুরু হবে। এখন আমাদের একটাই দাবি, আমাদের এখানে একজন ভিসি নিয়োগ দেওয়া হোক।